কি? আরো জোরে বলেন কি? আমি বললাম স্যার পৃথিবীর ভিতরে আমি আছি, আবার এটা কোন পৃথিবী? আমরা তো পৃথিবীর ভিতরেই আছি, এটা আবার কোন পৃথিবী? তখন স্যারে বলে যে পৃথিবীটা যেমন এটাও তেমন, এটাকে বলা হয় পৃথিবীর ম্যাপ 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 মানচিত্র। আমি বললাম স্যার এত বড় পৃথিবী, হ্যাঁ একটু বুঝার চেষ্টা তো করেন, এত বড় পৃথিবী আপনার রুমের ছোট্ট একটা টেবিলের উপর একটা গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম স্যার আচ্ছা এখানে কি আমেরিকা আছে? বলে আছে তো, এই দেখ আমেরিকা। কি বলেন স্যার? কই লেখা আছে দেখ আমেরিকা। স্যার এখানে রাশিয়া আছে? কই আছে তো, এই দেখ রাশিয়া। আমি বললাম স্যার এখানে নেদারল্যান্ড আছে? কই আছে তো, এই তো। মনে মনে ভাবলাম টাকা খরচ করে ভিসা পাইয়া টিকিট দিয়ে যাইতে পারি আর না পারি, অন্তত চোখে দেখে তো শান্তি পাইছি। যাইয়া তো আর দেশ গেলে বিশ্ব ভ্রমণ করা আমার পক্ষে সম্ভব নয়, অন্তত দেখা হলো শান্তি পাইলাম। এবার আমি ভাবতে শুরু করলাম, স্যারকে প্রশ্নের উপর প্রশ্ন করতে শুরু করলাম। স্যার গভীর মনোযোগ, যারা মানচিত্র সম্পর্কে আইডিয়া আছেন আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। স্যার আমেরিকা কোথায়? বলে যে এই যে। আমি কই কই স্যার? কই এই যে। আমি কই এই যে কই? কই একটা বিন্দু দেখছো নি বিন্দু? কি একটা কি বিন্দু? বাইন নিচে নোক্তা, এটা হারি বিন্দু নোক্তা স্টপিস দেখছো? দেখলাম তো। স্যার লক্ষ লক্ষ আমেরিকাবাসী কোথায়? কয় বিন্দুর ভিতরে। লক্ষ লক্ষ ট্রেন কোথায়? কয় বিন্দুর ভিতরে। লক্ষ লক্ষ মানুষ কোথায়? বিন্দুর ভিতরে। লক্ষ লক্ষ জাহাজ কোথায়? কয় বিন্দুর ভিতরে। এত বড় বড় রাস্তা, ওয়াশিংটনের রাস্তা, নিউ ইয়র্কের রাস্তা কোথায়? কয় বিন্দুর ভিতরে। ওরে মাইল্লে ফিরের, আমরা বানাই নাই, বিজ্ঞানী বানিয়েছেন। বলে যে সমস্ত আমেরিকা বিন্দুর ভিতরে, বাংলাদেশের লক্ষ জনতা বিন্দুর ভিতরে। ও আল্লাহ ব্যাপার কি? মৌলা আলী বলে যে এবার তুমি বুঝতে পারছো বান্দার তৈরি মানচিত্রের বিন্দুর ভিতরে যদি এত লক্ষ কোটি জিনিস থাকে, আমি মৌলা আলী তো আমার আল্লাহর তৈরি বিন্দু। বলেন সুবহান। বুঝলে বুঝার মতো বুঝতে হবে। আরেকজন হাত দিবে তো ছোড়া মানুষ, ইবের দাম দিলাম কি আহদিক কে তোর দর হাত দেয়। শক্তি, শক্তি ব্যবহার হয় কি দিয়ে? হাত দিয়ে। জোরে বলেন। কারণ আপনি যদি হাত না থাকে শক্তির ব্যবহার করতে পারবেন। এবার আপনার কাজ করতে হবে কি হবে না? কাজ কি আপনি এটা দিয়ে করেন, বাহু দিয়ে করেন নাকি হাত দিয়ে? হাতের কি সাহায্যে? ভেরি গুড। আঙ্গুল কয়টা? আরো জোরে। সবচেয়ে ছোট কোনটা? সবচাইতে ছোট? সবচাইতে ছোট? সবচাইতে ছোট? আপনি তো বলছেন ছোটর দরকার নেই, জান কাইটটা ফালাই দেন। কাইটটা ফালাই দিছে, এটা নাই। এখন কাজ করে দেখান। সম্ভব কি ভাই? সম্ভব? কিন্তু এটা নাই, এটা আছে। এটা নাই, এটা আছে। এটা নাই, এটা নাই। এটা ছোট কিন্তু সাইটটার উপরে বড়। কথা বলে না কা? পাঁচটা আঙ্গুলের ছোট এটা, কিন্তু এটা যদি না থাকে আপনার এই হাতের আর কোনো দাম। বেলায়েতের সাবজেক্ট পড়ে দেখবেন, আমার নবী বলে যে হাতের বৃদ্ধাঙ্গুল যেটা, এটা হচ্ছে আমার আলী। এটা অন্যদিকের সাবজেক্ট, আমি আর ওদিকে যাব না। যেহেতু সাদ্দাম হোসেন আল কাদির একটা বিষয় টেনেছেন, অনেক ওজনদার একটা বিষয়, তো আমায় আশাতে হয়তো ওইভাবে আর শেষ করতে পারে নাই, সেজন্য আমি একটু টেনে দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত কথাবার্তা, রসুলের কথাবার্তা কাজ বুঝার জন্য জ্ঞান নয়, একটা পরিষ্কার দিলের দরকার হয়। বাস আমি একটু অল্প সময় শেষ করে দিব। আধা ঘন্টা করে শেষ করে দিলে তো চলবে নাকি? হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে। কি রে ভাই, ইল্লে করি গ্যাদারিং করি বসুদে করুণা নাই। আজ সিলেট ফুন্দির আর হদ্দে বাইজান ফেব্রুয়ারি মাসে একটা মাহফিল, হদ্দি ডেট নেই। কি হদ্দে কি হয় ডেট নেই মাহফিল হন্ডে আদে এখনো তো দুইয়েন হদে কি আর আন্ডাতে বেগিন বন্ধ আদি সিটিং কলার বন্ধ করে থাকতে না।
সত্য করে হন না, সারা বাংলাদেশ তো এদিন না কুমিল্লা গাই, কুমিল্লা লাহকল হদ্দে মাহফিল লাইব না বেশি। আয় গরম সহ্য করিতে না পারিবেন, আবাসি বেকা না কেন জানি কেন কেন লান্ন, আর পিছনে কোনো হদ দে বন্ধ কর, হারানো হয় তোরা কষ্ট না হনো বাজি, বিরক্ত লাগেন না? তো কুমিল্লাতে গিয়ে দি এন্ড মাহফিল বন্ধ কি রোডা ওদের করুণা আদি সিডাং আইয়ের সা সিডাং যাইয়ের যদি একদিন তাহস তুই হবে দে করুণা নামক জিনিস এসে দিবে না মনন নতাইব তোর তো মাহফিল চলেন না না চলেন, মাহফিল চলেন না না চলেন, কারণ সিডিং গলা কলে নিজের বল দিন নচলে হাদিয়েন মদিনাতুল আউলিয়া বারউলিয়ার দেশ। এবেলা একখান হতা হইম বুঝিবার চেষ্টা করিবেন, করোনা যে সমস্ত ভাইরাস যে সমস্ত কারণে ছড়ায়, প্রত্যেকটি লক্ষণ, প্রত্যেকটি কারণ, প্রত্যেকটি পদক্ষেপ অন্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষের কাছে বেশি পাওয়া যায়। যেমন আমেরিকার মধ্যে জায়গা বেশি, তাদের স্পেসও বেশি, আমাদের জায়গা কম, গ্যাদারিং করে বসতে হয়। আমেরিকার মধ্যে জায়গার তুলনায় মানুষ কম, আমাদের দেশের জায়গার তুলনায় মানুষ বেশি। তো এই যে সংস্পর্শের কারণে করোনা ছড়ায়, এটা কিন্তু পজিটিভলি ভাবে আমাদের দেশে বেশি আক্রান্ত করার সম্ভাবনা বেশি ছিল। শিক্ষিত সমাজ একটু একটু বোঝার চেষ্টা করবেন, যেই কারণে করোনা ভাইরাস ছড়ার মাধ্যম, প্রত্যেকটা কারণ আমাদের মধ্যে প্রত্যেক দিন দেখা যায়। আমাদেরকে যদি হাত ধুইতে বলে আমরা বলি যে ফেস ওয়াশ শেষ হয়ে যাবে, কথা বলে না কেন? উতের বারে সাবি না কেন তাইলে তো ফিরি ফাইলে গজুম দে, ঠিক না ভাই? ঠিক। অনেক সময় দেখবেন যে যদি মনে করেন বাজারে ঢুকার সময় কেউ একজন মানব সেবার জন্য দাঁড়াই আছে, স্প্রে নিয়ে হাত দিচ্ছেন স্প্রে, আপনি যাইয়া বলবে ও যাই মানুষে বলবো যে আর হাম না হদ ওডো হাই দে হাম নাই জানেন কে করো করতেছে ভালো, তারপরে কিন্তু এরকম আমাদের মধ্যে মানুষ আছে না, তারপরে স্প্রে ব্যবহার করবে না। এখন বলেন, সারা বিশ্বের গবেষণায় করোনা ভাইরাস সবচাইতে বেশি আক্রমণ করেছে বাংলাদেশে না আমেরিকায়? কেন? কেন? যত পরিষ্কার তত ধরছে, অপরিষ্কারে। আমি মনে মনে করলাম কিরে করোনা বাংলাদেশে তাই ভুল করছি ক্যা হদ উনুল দে জাতি হইবে পাকিস্তান এসে দে অস্ত্র লইয়ারে ইতারা নামে গিয়ে লাডি লইয়ারে, ইতারা অস্ত্র লইয়ারে লাডিও দিয়ে হদ অস্ত্র আর দন কেনা সাই সাই হইয়ারে মারে দি এজন আমাদের গা আর কেন জোর হ না। বাঙালি জাতি হইবে জিন্দি উষ্ণু ঢুকিন দি বাস ঢুকা দে, ঠিক না বে? ঠিক। বিদেশের মধ্যে সৌদি আরবের মধ্যে একসময় মধ্যে আজান দিলে মানুষ দোয়ান খুলিয়ে নামাজ পড়তে যেত, কিন্তু জগতে জানে এক সময় যাইয়ারে দেখদি না বন্ধ করে রা হইলাম তো কিরে বদ্দা বন্ধ করে উঠতে লাগবো, হদেনটা আছে কি আছে হদা আরও শিখি গই। আমি বাঙালির প্রশ্ন করলাম কিরে বদ্দেন কি শিখালি, হদিন এখন শিক্ষিত শিখন দরকার আছে, ঠিক না? বাঙালি অকল প্রত্যেকখান পরিবেশের ঠিকই এবার একখান আলাদা ক্ষমতা। আর আরেকখান জিনিস জানি রাখুন, WHO ইবলদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় মাধ্যম WHO ইবের একখান প্রতিবেদন দিলাম যে গত 3 সপ্তাহ আগে কয়েকখান দেশের বাছাই করছি জেন্ডে করোনা টিকি নহারের বলি হর করোনা শক্তি তোর মানুষের আত্মশক্তি কি বেশি কি এন্ড ভিতরে বাংলাদেশও আছে, বাংলাদেশও আছে। এবার ইমানি আওয়াজ দিয়ে বলেন দয়াটা কার? দয়াটা কার? এবার আমি দেখলাম এই করোনা আসলো 2020 সালে, কিন্তু কোরআন তো নতুন করে নাজিল হবে না, কিন্তু কোরআন তো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুর কথা বলেছেন, এটা তো আমরা জানি। তাহলে তো করোনার কথাও তো থাকার কথা, পরিবেশটার কথাও থাকার কথা। আমার একদিন খেয়ালে আসলো, আমি গবেষণা করতে লাগলাম, হঠাৎ করে একটি আয়াত আমার নজরের মধ্যে আসলো, লা ইয়াকুল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার বান্দার উপর সইতে পারে না এমন কোনো কষ্ট আমি বান্দার উপর চাপাই দিই না। আর একটু জোরে বলেন না রে বাপ, লা ইয়াকুল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, রব্বে কারীমের ফরমান, আমার বান্দা যতটুক সইতে পারে আমি তাকে তত পরিমাণ পর্যন্ত কষ্ট দিই, তার সহার ক্ষমতার বাইরে আমি তাকে কষ্ট দিই না। ভাবতে লাগলাম আমেরিকাতে যেই পরিমাণ হারে করোনার প্রভাব, সেটার 10 ভাগের 2 ভাগ যদি বাংলাদেশে চলে আসতো, বাংলাদেশের অর্থনীতি 10-এর মধ্যে পড়ে যেত, জনগণের অবস্থা 14টা বেজে যেত। আল্লাহ বলে যে করোনা তুই ওদিকে ওইভাবে যাস না, যার ক্ষমতা যদ্দূর তার তোর ওইখানে লোক,
আমার বাঙালি বান্দাগুলো একটু গরিব টাইপের, ওইখানে বেশি হামলা করিস না, যদ্দূর দরকার অদ্দূর কর। কোরআনের সাথে মিল, কথা বলেন না? শুধু তাই নয়, যেই রোগ এখনো আবিষ্কার হয় না, 2050 সালে হবে, দেখবেন গবেষণাকারী গবেষণা করলে সেটার অস্তিত্বের কোনো না কোনো আকার ইঙ্গিত কোরআনে থাকবে। কোরআনে সব আছে, পাচ্ছি না, ব্যর্থতা আমাদের আমাদের আমাদের, কোরআনের ব্যর্থতা নয়। একবার জোরে দুরূদ শরীফের আওয়াজ লাগবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মুহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করলেন, তোর মধ্যে পৃথিবী একটা গ্রহ, পৃথিবী একটা, এই পৃথিবীর চাইতো অনেক 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 গুণ বড় গ্রহ আছে, বিজ্ঞান আবিষ্কার করেছে, আমরা জানতে পারলাম। পৃথিবীর চাইতো অনেক, যেমন সূর্য আলো যেটা পৃথিবীতে আসে, পৃথিবী তুলনায় সূর্য অনেক গুণ বড়, সূর্য অনেক গুণ বড়, অনেক গুণ বড়। বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে, আমরা সেখান থেকে জানলাম। এখন বুঝার মতো বিষয়, এতগুলা পৃথিবী, এতগুলা গ্রহ থাকতে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মতো গ্রহ পাঠালেন কেন? একটু 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 অন্তরের মনটা খুলে দেন, অন্তরের চোখগুলা খুলে দেন, অন্তরের কানটা খুলে দেন। আল্লাহ মঙ্গল গ্রহে আমাদেরকে পাঠায়নি, আল্লাহ আমাদেরকে বুধ গ্রহে পাঠায়নি, আল্লাহ আমাদেরকে বৃহস্পতি গ্রহে পাঠায়নি, আল্লাহ পৃথিবী গ্রহে কেন পাঠালা? কিছুদিন আগে মঙ্গলযান আবিষ্কার করেছে, মঙ্গল গ্রহের মধ্যে পানির সন্ধান মিলেছে, মঙ্গল গ্রহে পাহাড়ের সন্ধান মিলেছে। এখন তারা তালাশে আছে মঙ্গল গ্রহে কি কোনো জীবিত মানুষ, কোনো জীবিত কিছু থাকা যায় কিনা, ওইটার চেষ্টা চালাচ্ছে। আপনারা শুনেছেন অনেকে চাঁদের দেশেও গড় কিনা শুরু করছে, জায়গা কিনা শুরু করছে। তাদের চিন্তা হচ্ছে পৃথিবী যখন ধ্বংস হইয়া যাবে আমি চাঁদের দেশে চলে যাব। বেটারা বুঝে নাই, বেতারা বুঝে নাই কি আল্লাহ বলেছেন পৃথিবী ধ্বংস হবে, আটতে যাচ্ছে জমিন থেকে। আল্লাহ যদি বলতেন জমিন ধ্বংস হবে, তাহলে তুই চাঁদের দেশে যাইয়া ফারফাতি। এখন তুই যেখানে যাচ্ছিস সেটাও তো পৃথিবীর ভিতরে, এটাও তো পৃথিবীর। আল্লাহ বলছে পৃথিবী ধ্বংস করে দিব। এই পৃথিবীর ভিতরে যত হাজার গ্যালাক্সি আছে, অণু পরমাণু, যত তারা নক্ষত্র গ্রহ আছে, যত গ্যালাক্সি আছে, এক কথায় বলতে গেলে আল্লাহ পাক বলে যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা। সবকিছু ফানা হয়ে যাবে, বাকি থাকবে কে? আরেকটু জোরে বলেন, বাকি থাকবে কে? এই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানালেন, মনোযোগ আছে, মনোযোগ আছে, মনোযোগ আছে। আল্লাহ পাক আসমান বানালেন, জমিন বানালেন, আরশ বানালেন, লৌহ বানালেন, কলম বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন বানালেন, ফেরেশতা বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় বানালেন, সাগর বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ বানালেন। যা যা মন চাইছে আল্লাহর সবকিছু বানিয়েছেন। কিভাবে? এরাদা করেছেন ইলাহি। এখান থেকে এরাদা আসলো, আল্লাহ পাক বললেন কুন কুন কুন, মন থেকে ইচ্ছা করলো আমি আসমান বানাবো। এখানে ইচ্ছা আসার সাথে সাথে আল্লাহ বললেন কুন, বহ, হও, হও, সাথে সাথে আসমান হয়ে গেল। আল্লাহ ইরাদা করলেন জমিনের দরকার, মাটির দরকার, কুন, হও, হয়ে গেল। আল্লাহ পাক ইচ্ছা করলেন ফেরেশতা বানানোর দরকার, কুন, হও, হয়ে গেল। জিন বানানোর দরকার, কুন, হও, হয়ে গেল। সমস্ত সৃষ্টি বানানোর পরে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, হে ফেরেশতা আসো আসো, আজকে একটু তোমাদের সাথে আমি মিটিং করব। কে মিটিংটা কে করবে? যিনি কারো দায়বদ্ধতাই নাই, যিনি কারো পরামর্শ নেওয়ারই দরকার নাই, বরং তো কেউ যদি ওনার একটা পরামর্শ পেয়ে যায় জীবন ধন্য। উনি পরামর্শের জন্য ডাকছেন কাকে? ফেরেশতাকে। এইবার ফেরেশতারা যখন আসলেন, আল্লাহ পাক বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে আমার ফেরেশতারা, আমি এরাদা করছি, আমি চাচ্ছি দুনিয়াতে জমিনে
আমার কিছু প্রতিনিধি পাঠাতে, আমার প্রতিনিধি পাঠাতে আমি চাচ্ছি, তোমরা কি বলো? এবার ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি দুনিয়াতে কি এমন কোনো সৃষ্টি নতুন করে বানাতে চাচ্ছ যারা মারামারি করবে, যারা ঝগড়া করবে, যারা রক্তপাত করবে, যারা অশান্তি করবে? সত্যি করে বলেন তো, ফেরেশতা যে সব কথা বলছে এগুলা কি আমাদের মধ্যে আছে নাকি নাই? ফেরেশতা তো জেনেই বলেছেন। আল্লাহ পাক বললেন, শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা কি বলতে চাও? ফেরেশতা বলে যে আল্লাহ এমন সৃষ্টি বানানোর দরকার কি যারা দুনিয়া থেকে অশান্তি